এবার আমরা দেখতে চাই কে সঠিক ইসলাম চায়। এবার আমরা দেখতে চাই কে বাংলাদেশকে ভালোবাসে। এবার আমরা দেখতে চাই কে জনগণকে নিয়ে ভাবে। একদল চাঁদাবাজি করে জন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আরেক দল আমেরিকার পক্ষ নিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু পীর সাহেব জন্ম নাই একজন আইকনিক লিডার, পীর সাহেব জন্ম নাই একজন পরীক্ষিত লিডার। ইসলামের পক্ষে হক মার্কা, হাত পাখা, ঠিক কিনা আওয়াজ করে বলেন। সেজন্য কোনো কথা বলতে চাই না। আগামী 12 তারিখে আমি আস্তে আস্তে শুনেছি ইতিমধ্যে নাকি হাত পাখা মার্কার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। স্থাপনা এখনো করা হয়নি। আপনাদের এলাকায় নুরানি বক্তব্য সহ দেওয়া হাদিস মাদ্রাসাগুলো এখনো পর্যন্ত সেই পরিমাণ ডেভেলপ অবস্থায় উঠে নেই। এর মূল কারণ হলো বিগত দিনে আপনাদের এলাকায় যারা আপনাদের ভোট পেয়ে ক্ষমতার চেয়ার দখল করেছে, তারা এটাকে ক্ষমতার চেয়ার মনে করেছে। আর ক্ষমতা পেয়ে তারা আপনাদের বরাদ্দকৃত সম্পদগুলো তারা পেটে ভরেছে, পকেটে ভরেছে, বিদেশ বাড়ি করেছে। সুতরাং বলবো, বারবার করে ধোঁকা খাওয়া মানুষ কোনোদিন তাদের কপাল ভালো করতে পারে না। এবারে এমন একজন নেতৃত্ব আপনাদের সামনে এসেছে যিনি দীর্ঘ 11 বছরের একজন যোগ্য আদর্শবান পরীক্ষিত রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, যার বংশের ঐতিহ্য আছে, যার ব্যক্তিত্বের ঐতিহ্য আছে, যিনি কথা দিয়ে কথা রাখতে জানেন, যার দিলে যা কথা তার জবানে তা কথা, যার থেকে আজ পর্যন্ত দুর্নীতির প্রমাণ হয়নি, যার কর্মীরা চাঁদাবাজ নয়, যার কর্মীরা সন্ত্রাস নয়, যার কর্মীরা মানুষের ঘর দখল করে নাই, করবে না, যার কর্মীরা মানুষের বাড়ি দখল করে নাই, করবে না, যার কর্মীরা দোকান দখল করে নাই, কোনোদিন করবে না। সুতরাং এমন মানুষকে যদি আমরা আগামী 12 তারিখে হাত পাকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ, তাহলে এই অঞ্চলটা পুরো বরিশাল 4 আসন আগামী 5 বছরের মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। ঠিক কিনা করে বলেন। শুনেন মুসলমান, আমরা বারবার ভুল করেছি, এবার আর ভুল করতে চাই না। এবার আমরা দেখতে চাই কে সঠিক ইসলাম চায়। এবার আমরা দেখতে চাই কে বাংলাদেশকে ভালোবাসে। এবার আমরা দেখতে চাই কে জনগণকে নিয়ে ভাবে। একদল চাঁদাবাজি করে জন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আরেক দল আমেরিকার পক্ষ নিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু পীর সাহেব জন্ম নাই একজন আইকনিক লিডার, পীর সাহেব জন্ম নাই একজন পরীক্ষিত লিডার। ইসলামের পক্ষে হক মার্কা, হাত পাখা, ঠিক কিনা আওয়াজ করে বলেন। সেজন্য কোনো কথা বলতে চাই না। আগামী 12 তারিখে আমি আস্তে আস্তে শুনেছি ইতিমধ্যে নাকি হাত পাখা মার্কার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। আগামী 12 তারিখে যদি কোনো চক্রান্ত করা হয়, হাত পাখার বিজয় ঠেকাতে কোনো চক্রান্ত করা হয়, আজকের অর্থ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই, ওকে আস্ত জীবিত বাড়ি ফিরতে দেওয়া যাবে না। হাত ভাজা ফেলা হবে, চোখ উপড়ে ফেলা হবে, পা কেটে রাখা হবে। ঠিক কিনা করে বলো। হাত পাখার কর্মীরা শেষ সময় হাত পাখা উঁচু করে একটা স্লোগান দিতে চাই। হাত পাখা গুলো উঁচু করেন। এই বরিশাল 4 আসনে কোন মার্কা আছে? ইনসাফের কোন মার্কা আছে? সঠিক ইসলামের কোন মার্কা আছে? শরিয়া আইনে বাস্তবায়ন করার কোন মার্কা আছে? সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের প্রিয় কোন মার্কা আছে? কোন সে মার্কা? চড়ছে বলো, জোর হলো না। আরে ভাই, ডাইনে বলো, বামে বলো, সামনে বলো, পিছে বলো, জোরে বলো। উন্নয়নে, উন্নয়নে, আরো জোরে। হিজলাতে, কাজির হাটে, মুলাদিতে এগিয়ে দাও, জানিয়ে
দিয়ে দাও। 12 তারিখ জিতে যাবে আবুল খায়ের ভাই এমপি হবে। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।